বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা হলুদ উত্তোলন করছি। তো মাশাল্লাহ, আমি বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে একের ভিতর অনেক কৃষি, যেমন আমি সুপারি বাগানে কলা চাষ করেছিলাম। আলহামদুলিল্লাহ, মালভোগ বা দেশি সবরি কলা, ওগুলো কিন্তু মাশাল্লাহ তোলার পরে বেশিরভাগ কলা গাছই কিন্তু আমি উপরে ফেলেছি, তুলে ফেলেছি। কারণ এখানে অন্য একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে। আবার এখানে আমি হলুদ করেছিলাম, মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন হলুদের ফলন কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, তো হলুদটা হারভেস্ট করছি। আপনারা দেখেন ভিউয়ার্স, হলুদের কালারও যেমন হয়েছে, সেই সাথে হলুদের ফলনও কিন্তু ভালোই হয়েছে। তো প্রায় 2 বছর থেকে আমি এই হলুদ চাষ করতেছি। আদা করছি, তো মাশাল্লাহ আদারও ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পিঁয়াজ দেখতেই পাচ্ছেন, এই সুপারি বাগানের যে গ্যাপটা থাকে 6, 7, 8, 7 ফিটের, যে ওই মাঝখান দিয়ে কিন্তু এই হলুদ চাষ করা হয়ে থাকে বা কলা গাছ এগুলো করা যায়। যেহেতু মোটামুটি সুপারি গাছটাও একটা বয়স হয়েছে, বড় হচ্ছে, পাশাপাশি বলান রাখা যায়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই হলুদটা মাশাল্লাহ, যদিও রোদের কারণে ভিডিও ভালো হচ্ছে কিনা জানি না, ঘোলা হচ্ছে। তো যাই হোক, অনেক কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, যে কলস জাতীয় হলুদ বলা হয়, এটা দেখেন, মানে এটা মানে নিজের স্বচক্ষে দেখলে আরও ভালো লাগতো, যদিও মোবাইলে ভিডিওর মাধ্যমে কেমন দেখা যাচ্ছে জানি না। আলহামদুলিল্লাহ, ভালো কিন্তু হলুদের সাইজ হয়েছে, রঙও ভালো হবে ইনশাল্লাহ। গতবারও হলুদে আমরা যেটা করেছিলাম, বিক্রি করার পরে খাওয়ার জন্য প্রায় বছর চলে গেল আর কি। আর হলুদ কিন্তু তেমন কেনা লাগেনি। এটাই আর কি ভিউয়ার্স, যদি হলুদ বা এইসব মশলা জাতীয় জিনিস করা হয়, আদা, রসুন, পেঁয়াজ এগুলো করা হলে হয় কি, এগুলো যেমন মানে পারিবারিক যে আমাদের দৈনন্দিন চাহিদাগুলো আছে, এগুলো মেটানো হয়। পাশাপাশি এখান থেকে কিন্তু এগুলো অর্থকরী ফসল, আপনারা জানেন। তো যাই হোক, অনেকেই মনে করে যে এই সাথী ফসল হিসেবে এগুলো নাকি ক্ষতি করে। না, আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হচ্ছে না। কারো হতে পারে, যদি মনে করে, তার করার দরকার নেই। হ্যাঁ, তা আমি ইনশাআল্লাহ এই যে মোটামুটি বাগান এখন আস্তে আস্তে এগুলো হারভেস্ট হওয়ার পরে ক্লিন হয়ে যাবে। তারপর ইনশাআল্লাহ পেঁপে হোক বা অন্য কিছু করার ইচ্ছা আছে। কারণ এই সুপারি কিন্তু এটা একটা লং টাইম একটা ফসল, সুপারি বাগান অনেক সময় লাগে। হ্যাঁ, তো এই সময় কিন্তু এই জায়গাগুলো কিন্তু অনেক ফাঁকা থেকে যায়। কেউ যদি করতে পারে আলহামদুলিল্লাহ, এটা আসলে আল্লাহর তো রিজিকের তো অফুরন্ত রিজিক। আর কেউ যদি মনে করে যে না, আমি একটা ফসলই নিব, শুধু সুপারি মানে সুপারি, কলা মানে কলা, ঠিক আছে, সেটা তারা নিতে পারে, এটা কোনো কথা না। কিন্তু যেহেতু এখানে একটা ভালো গ্যাপ থাকে, ভালো একটা স্কোয়ার ফিট কিন্তু ফাঁকা থাকে, প্রায় বলতে গেলে 6 ফিট 7, 8 ফিট দূরত্ব এক একজন রেখে থাকেন। এখানে ইজিলি কিন্তু হলুদ বলেন, আদা বলেন, বা অন্যান্য সবজি জাতীয় বলেন, কুমড়া বলেন, হ্যাঁ, এগুলো পেঁপে বলেন, হয়ে যায় ভিউয়ার্স। কলা হয়। হ্যাঁ, কলা তো অনেক মাটিকে ভালো রাখে। কলার গুণাগুণ আর কী বলবো, এগুলো কলার যে মূলগুলো আছে, তা কলা পচে, সেগুলো কিন্তু শিকড়গুলো অনেক কিন্তু সারের কাজ করে। হ্যাঁ, আমরা কিন্তু কলা চাষ করেছি এখানে, বেশ ভালোই কলা কিন্তু হয়েছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে হলুদ হারভেস্ট হওয়ার পরে বাছাইয়ের কাজ চলছে। অনেকটাই বাছাই হয়ে গেছে, যদিও এগুলো আপনার অনেক সময় অনেক বাইন্ডিং মানে অনেক লিমিটেশন দেখাতে পারছি না। তো এইটাই আর কি, যেহেতু বিগত ভিডিওতে কেমনে কী করেছি, তো আজকে উত্তোলন করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে ভিউয়ার্স, তারপর আপনাদের যদি এটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, হ্যাঁ, শেয়ার করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকেন। এখানে কৃষিমূলক ভিডিওর পাশাপাশি ইনশাআল্লাহ ইসলামিক ভিডিও পাবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।